আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আফুরা ভাইয়ারা, ফ্রেন্ডস, ফলোয়াররা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আজকে আপনারা যারা আমাকে জিজ্ঞেস করে থাকেন কোথাও দেখা হলে যে আপু আপনাদের এখানে কি কি কোর্স হয়ে থাকে শামা সেন্টারে একটু বলবেন। তো এখানে অনেক অ্যাক্টিভিটিস হয়ে থাকে, লটস অফ অ্যাক্টিভিটিস, যেটা আমি আসলে তখন আপনাদেরকে বলার সুযোগ হয় না। এবং আজকে ভাবলাম তাই আপনাদেরকে আমাদের সেন্টারটা দেখিয়ে দেই এবং আমাদের এখানে কোথায় কি হয়, কোন রুমে কি হয়, কি অ্যাক্টিভিটিস হয়, সেগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আশা করি পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভালো লাগলে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন দেখে আসি। সো লেটস স্টার্ট দ্য ট্যুর। দিস ইজ শামা উমেন সেন্টার। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডটা। আর এই যে এন্ট্রেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আমরা ভিতরে যাব। তারপরে এইখানে সাইন দেখা যাচ্ছে শামা উমেন সেন্টার নার্সারি, যেটা অনেকেই আসলে জানেন না এখানে যে নার্সারি আছে। তো আর এখানে হচ্ছে টাইম টেবল, ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম টেবল ফর শামা উমেন সেন্টার। তো চলুন চলে যাচ্ছি আমরা ইনসাইড দ্য বিল্ডিং। ইনসাইড বিল্ডিংয়ে আসার পথে এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্স। এইখানে হচ্ছে আমাদের মেন অফিসটা। এই অফিসে আমাদের লাভলি কলিগস উইথ স্মাইল এভরিডে দুই একজন থাকে এখানে। তার পাশে হচ্ছে ভিতরে যে রুমটা দেখতে পাচ্ছেন সেটা আরেকটা অফিস। আর এখানে হচ্ছে আমাদের কোর্স ইনফরমেশন কি কি হয়ে থাকে সেন্টারের মধ্যে। সো সোয়িং, ড্রেস মেকিং, বেকিং, কুকিং, লার্নিং ইংলিশ, ICT, domestic abuse support, nursery, and all the other volunteer activities, voluntary opportunities, তারপরে হচ্ছে many more. তো সোনা জিম যোগা এখানে তার ইনফরমেশন বোর্ড। তারপরে হচ্ছে আমরা চলে যাব এখন আরেকটা রুমে আপনাদেরকে দেখানোর জন্য। সো এটা হচ্ছে এন্ট্রেন্সে যে আমাদের রিসেপশনটা, সেই রিসেপশন। আর ভিতরে দুইজন কলিগ এখানে কাজ করেন, এটা হচ্ছে তাদের রুম। তো তিনজন অফিস এখানে হচ্ছে, এটা হচ্ছে রিসেপশন। আর রিসেপশনে এখানে আমাদের ফটোকপিয়ার মেশিন, আমাদের এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। এইখানে ইউ ক্যান হিয়ার লাভলি মিউজিক ওয়াল ইউ আর ওয়েটিং ফর ইউর অ্যাপয়েন্টমেন্টস। সোফা দেওয়া আছে, সেখানে বসতে পারেন। এইখানে এই যে স্ক্রিনের মধ্যে আমাদের সব কোর্স ইনফরমেশান আসবে এবং আমাদের স্টাফ কারা, মেম্বার অফ স্টাফ, ওইখানে ইনফরমেশান থাকবে তাদের ব্যাপারে। আর এইখানে কিছু লিফলেটস অ্যান্ড প্রোগ্রামস অ্যাবাউট আওয়ার শামা সেন্টার্স প্রোগ্রাম, যেগুলি আর কি কী হয়ে থাকে সেগুলির ব্যাপারে। আর এখানে হচ্ছে কিছু আমাদের অ্যাচিভমেন্টস অথবা যারা আমাদেরকে থ্যাংক ইউ কার্ড দিয়ে থাকেন, এটা হচ্ছে সেই বোর্ডটা। আর এই যে সোফাগুলিতে যারা আসে অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করে, এটা হচ্ছে আমাদের সিইও রুম, বর্তমানে এটা বন্ধ। আর এইখানে হচ্ছে আমার দুইজন কলিগ এখানে কাজ করেন। একজন হচ্ছে বেনিফিট অ্যাডভাইস যে করে থাকেন, সাধারণত বেনিফিটের সম্পর্কে অথবা ইমিগ্রেশন ইস্যু সম্পর্কে যিনি অ্যাডভাইস করে থাকেন তিনি, এবং এঙ্গেজমেন্ট অফিসার যারা কমিউনিটিতে অন্যান্য অর্গানাইজেশনের সাথে এঙ্গেজ করেন তিনি। এই দুজন এই অফিসে কাজ করে, পাশাপাশি আছে এখানে আমাদের কিছু ফটোগ্রাফস অফ অ্যাচিভমেন্টস, যেটা বিভিন্ন সময়ে আমরা আমাদের ইভেন্ট ছিল, সেই ইভেন্টসের ফটোগ্রাফস, অতিথিরা যারা গণ্যমান্য ব্যক্তিরা, অন্যান্য অর্গানাইজেশনের সিইও, ম্যানেজার যারা এখানে সবসময় আমার সাথে কাজ করে থাকেন, তাদের কিছু ফটোগ্রাফস এবং স্মৃতি। তো এখানে রাজা এবং রাজার ওয়াইফ আসছিলেন আরও 2 বছর আগে, তো সেটারও ফটোগ্রাফস আছে। আর এটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট বোর্ড বেসিকলি। তো এগুলি সবগুলি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে এইসব রুম। এখানে আছে টয়লেটস। গ্রাউন্ড ফ্লোরে আমাদের 3টা অ্যাডাল্টস টয়লেটস আছে, একটা ডিসেবল মানুষের জন্য, মানে ডিসেবল টয়লেট, আর 2টা হচ্ছে নর্মাল স্টাফ এবং সার্ভিস ইউজারের জন্য। এই রুমটি এখানে যে এই এরিয়াটা, এটা হচ্ছে আমাদের সোনা এবং জিম এরিয়া। তো জিমটা এখনও বন্ধ। এখানে স্টাফেরা ফ্রি জিম করে থাকে তাদের হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের জন্য, স্টাফদের জন্য এটা ফ্রি, বাট সার্ভিস ইউজারেরা খুবই সামান্য একটা ফিস দিয়ে করতে হয়। তো চলে যাচ্ছি আমরা হলে। তো হলটা হচ্ছে আমাদের বড় একটা রুম,
মানে আমাদের এই বিল্ডিংয়ের এই পুরা হলটা, এটা হচ্ছে আমাদের মেইন রুম, যেখানে আমাদের ইভেন্টসগুলি হয়ে থাকে। সো অন্যান্য অর্গানাইজেশনের সাথে যখন আমরা ইভেন্টস করে থাকি বা অন্যান্য অর্গানাইজেশন যখন আমাদের সেন্টারে আসে এবং ওয়ার্কশপস ডেলিভার করে আমাদের সার্ভিস ইউজারদের সাথে, তারা এই রুমটা ব্যবহার করে। আর ইন দ্য আফটারনুন আমি এই রুমটা ব্যবহার করে, দেখতে পাচ্ছেন সোফার উপরে আমার কম্পিউটার, আমার ল্যাপটপ, সরি নট কম্পিউটার, ল্যাপটপ, ফোন, আমার নোটবুক, পেন্স, পেপার সব কিছু ওইখানে। তার কারণ হচ্ছে বিকেলবেলা আমি কিন্তু ওই সোফাটাতে বসে বসে আমি আমার কাজ করি। আর তার পাশাপাশি হচ্ছে এই যেগুলি হচ্ছে বোর্ড, কারণ আপনারা জানেন ওদের একটা এলিমেন্টস আছে ডোমেস্টিক অ্যাবিউজ সাপোর্ট। তো এটা হচ্ছে সেই সম্পর্কে, এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর্স ম্যারেজ কী, এটা করলে কি হয় সেই সম্পর্কে তথ্য ইনফরমেশান, এই এটা হচ্ছে ইনফরমেশান বোর্ড। আর নর্মালি আমাদের নার্সারি আছে, যেটা বাহিরে আপনারা সাইন দেখেছেন। তো আমরা ইন দ্য আফটারনুন যখন আমাদের এখানে কোনো রকমের ইভেন্টস থাকে না অথবা ক্লাসেস থাকে না, এই হোলটাতে মর্নিংয়ে ক্লাসেস থাকে। আর সেটা হচ্ছে ইসোল ক্লাস, তারপরে হেয়ার অ্যান্ড বিউটি ক্লাস বা অন্যান্য ক্লাসগুলা, সেটা মর্নিংয়ে হয় 9:30 থেকে 12:30। আর 12:30টার পরে মানে আমার যে দুইটা জব রোল, আমি একটা 9টাতে, একটা 8:30 থেকে 12:30, তারপরে জব রোল আমার আবার শুরু হয় 1টা থেকে 5টা। তো 1টা থেকে 5টা মেইনলি আমি এই রুমটাতে থাকি, আনলেস সামথিং আইল হ্যাভ টু ডু ইন কনফিডেন্সিয়ালিটি, তখন আমি আমার ভিতরের যে নার্সারি রুমটা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু নার্সারি। আর এইখানে আমি সকালে 8:30 থেকে 12:30 আমি এই রুমটাতে থাকি। সো এই এরিয়াটা মোটামুটি আমারই বেশি ব্যবহার করা হয়। দুপুরবেলা আমি হলের মধ্যে সোফার উপরে এটাকে আমি অফিস বানাইছি, মানে আমি একদম ঘরের মতো রিল্যাক্সড, আমার চায়ের কপি, আমার স্ন্যাক, আমার ল্যাপটপ, আমার টেলিফোন সব কিছু ওইখানে থাকে। চলুন এবার চলে যাচ্ছি আমাদের বিল্ডিংয়ের আপস্টেয়ার্স। তো আমাদের দুইটা সাইড আছে, মানে বিল্ডিংটা অনেক বড়, 39 to 45। সো বিল্ডিংয়ের নাম্বার হচ্ছে 39 to 45, আর স্ট্রিটের নাম হচ্ছে স্পার্কনহো স্ট্রিট। তো আমি চলে আসছি এখন উপরের তালার এক পাশে। তো উপরের তালার এক পাশে কি আছে এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো এটা হচ্ছে আমাদের প্রথম সাইডটা আর কি, উপরের তালার। আর এইটা হচ্ছে আমাদের জব বুলেটিন বোর্ড, এখানে আমাদের সিভি। আর এটা হচ্ছে আমাদের মিটিং রুম। এখানে কিন্তু শুধু মিটিং হয় না, এখানে কিছু ক্লাসেস হয়। এখানে সকালবেলা ইসোল ক্লাস, মানে ইংলিশ যারা শিখে একদম বিগিনাররা, এটা তাদের জন্য এই রুমটা। এখানে একজন কোয়ালিফাইড টিচার ইংলিশ শিখিয়ে থাকেন, পাশে তার চা বানানোর জন্য একটা ছোট্ট একটা কিচেন। আর এটা হচ্ছে আমাদের ইনফরমেশন অ্যান্ড গাইডেন্স রুম, এখানে আমাদের আইজি অফিসার কাজ করেন এখানে। আর এই যেগুলি হচ্ছে আমাদের ডিসপ্লে বোর্ড, যেখানে আমাদের সার্ভিস ইউজাররা কী কী অ্যাক্টিভিটি করেন সেটার কিছুটা আমরা ডিসপ্লে করি আমাদের প্রমোশনের জন্য। আর এটা হচ্ছে সেই বোর্ড। তারপর আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিচেনে, যেখানে মহিলারা রান্না অথবা বেকিং ক্লাসেস করে থাকেন। তো সেখানে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব। তো এগুলি হচ্ছে সব আমাদের ডিসপ্লে বোর্ডস। এটা হচ্ছে উপরের তালার যে লেডিস টয়লেটটা, সেটা হচ্ছে সেই রুম। আর এখানে এটা হচ্ছে আমাদের কাউন্সেলিং রুম। তো আপনারা পূর্বে একটা রুম দেখেছিলেন কাউন্সেলিং রুম নম্বর 2, দিস ইজ কাউন্সেলিং রুম নম্বর 1। আর এটা হচ্ছে আমাদের কিচেন। তো এই কিচেনটাতেই হচ্ছে যে আমাদের কুকিং এবং বেকিং ক্লাস হয়ে থাকে। সো এই পাশে লার্নাররা তাদের যা কিছু শেখানোর টিচার এখানে শিখিয়ে থাকেন, এবং ওই অপর পাশে হচ্ছে কুকিং, ক্লিনিং, যায় ওয়াশিং যায় করতে হয়, মানে এই ক্লাসের জন্য কুকিং করার সময়, বেকিং করার সময়। এই পাশটা হচ্ছে মেইন কিচেনটা। আর টেবলের মধ্যে লার্নারেরা ওইখানে বসে এবং তারা প্রিপারেশন করেন টিচার, এবং তাদেরকে শিখিয়ে থাকেন। তো এটা হচ্ছে আমাদের কিচেনটা। এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি সাইডে বিল্ডিংয়ের। আর দেখতে পাচ্ছেন এইখানেও আমাদের মানে লিফট দেওয়া আছে, স্টেয়ার লিফট। এইখানে যারা মানে হুইল চেয়ার ইউজার তাদের জন্য এই লিফটটা দেওয়া, যেহেতু ওনারা উপরে হেঁটে যেতে পারবেন না অথবা হুইল চেয়ারও নিতে পারবেন না। তো এই স্টেয়ার লিফট দিয়ে ওনারা উপরের তলায় আসেন। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড আপস্টেয়ার্স আর কি, সেকেন্ড সাইডের। তো
তো এটা হচ্ছে আমাদের আইটি রুম। এখানে আইটি ক্লাসেস হয়ে থাকে, আর বিগিনার্স থেকে নিয়ে অ্যাডভান্স যারা আইটি শিখতে চান তারা এই রুমটাতে এসে শিখেন। বলা বাহুল্য এখানে সবগুলি ক্লাসেস কিন্তু পুরুষদের জন্য, মহিলাদের জন্য কোনো পুরুষ অ্যালাউড হয় না এই ক্লাসগুলিতে, অথবা আমাদের স্টুডেন্টের মধ্যে এখানে কোনো পুরুষ থাকেন না। সো সবগুলি অ্যাক্টিভিটিস মহিলাদের জন্য, এজন্য সেন্টারটাকে শামা উইমেন সেন্টার বলা হয়। তো এখানে তাদের একটা কিচেন আছে, প্রতিটা ফ্লোরে একটা করে কিচেন বাথরুম আছেই। আর এখানে হচ্ছে সোয়িং রুম এটা। তো এই সোয়িং রুমটাতে হয় কি, যারা ড্রেস মেকিং করতে চান তারা এইখানে সোয়িং করেন, সোয়িং ক্লাসেস শিখেন অথবা ড্রেস মেকিং শিখেন। গত সপ্তাহে আমাদের এক্সাম ছিল, সেজন্য লেখা আছে যে মানে কোয়াইট থাকার জন্য। আর এটা হচ্ছে আমাদের কাউন্সেলিং রুম নম্বর 2। তো একটা কাউন্সেলিং রুম আপনারা আগে দেখেছেন, সেটা ছিল ওয়ান সাইড, এক সাইডের বিল্ডিংয়ের এক পাশে, আর এটা হচ্ছে বিল্ডিংয়ের আরেক পাশে। তো আর নিচতলায় যে আপনাদেরকে দেখিয়েছিলাম রুমগুলি, তার অ্যানাদার সাইডে আর কি, এটা হচ্ছে আমাদের টেক্সটাইল। তো এখানে হচ্ছে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছেন, ফ্যাক্টরিতে কাজ করতে চান, তারা এখানে একদম বিগিনারেরা এইখানে এসে ওনারা এটা ড্রেস মেকিং না, সরি, এটা হচ্ছে টেক্সটাইল। এই যে মানে কীভাবে ওভারলকিং মেশিন, লক স্টিচ মেশিন চালাতে হয় সেগুলি শিখেন। এবং গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা কাজ করতে চান তারা এখান থেকে শিখে যান। ওদেরও একটা মানে আলাদা বাথরুম এবং আলাদা কিচেন আছে, যেখানে ওরা বসে একসঙ্গে খাবার দাবার খায়। এগুলি হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্নের দ্বারা তারা শিখে থাকে কিভাবে কাটিং করতে হবে এবং কীভাবে সেলাই করতে হবে। এটা হচ্ছে আমাদের কাটিং বোর্ড। আর এইখানে হচ্ছে আমাদের ইনফরমেশন বোর্ড, যেখানে আমাদের পলিসি অ্যান্ড প্রসিজার সামায় কীভাবে আমরা কাজ করি এবং কিভাবে আমরা আমাদের সার্ভিস ইউজারদেরকে সার্ভিস দিয়ে থাকি। তো এটা হচ্ছে সেই বোর্ড, আর এই হচ্ছে আমাদের টেক্সটাইল। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কারণ অনেক মানুষে জানে না শামা উইমেন সেন্টারে কী হয়। বিশেষ করে যারা নতুন আসছেন এই দেশে, তাদেরকে সাহায্য করার জন্য আমি এই ভিডিওটি করেছি। আমাকে অনেক প্রশ্ন থাকে, অনেকে প্রশ্ন করেন, আর আমি আসলে সব প্রশ্নের উত্তর তখন দিতে পারি না, যেহেতু এইখানে অনেক কিছু হয়। এইখানেও কিন্তু আমি সব কিছু সার্ভিসেস আপনাদেরকে দেখাইতে পারি নাই, কারণ আজকে যোগা ক্লাস নেই, তারপরে হেয়ার অ্যান্ড বিউটি ক্লাসও আজকে নেই। তো ওগুলাও বিভিন্ন দিনে হয়। আর এখন সামার ভ্যাকেশন শুরু হবে, সব কোর্সেস ফিনিশড, আবার কোর্স শুরু হবে সেপ্টেম্বরে। তো সেপ্টেম্বরের ইনটেকের জন্য আমাদের ওপেন ডে আছে, আপনারা চলে আসবেন, এখান থেকে ইনফরমেশান নেবেন, ফেস টু ফেস আমাদের সাথে দেখা করবেন, কথা বলতে পারবেন স্টাফদের সাথে, এবং আপনাদের যদি চাইল্ড কেয়ারের প্রয়োজন হয় সেটাও আপনারা আমার সাথে কথা বলতে পারেন। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের কন্ট্যাক্ট টেলিফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি 011625144747, এবং এখানে আসার জন্য অ্যাড্রেসটা হচ্ছে 39 to 45 স্পার্কন হো স্ট্রিট, লেস্টার। আল্লাহ হাফিজ, ভালো